লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। কথা বলেন ঠিক না বেঠিক? লোকের মন্দ পুষ্পচন্দ তাতে কিছু আসে যায় না, ইজ্জত দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আর আমি আল্লাহ চাইলে যার কাছ থেকে ইজ্জত কাইরাও নিতে পারি। বেইজ্জতি করলে আল্লাহ করব, পৃথিবীর কেউ পারবো? ইজ্জত দিলে আল্লাহ দিবে, পৃথিবীর কেউ নষ্ট করতে পারবে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউরে সাইরা দেয় না। যারা যেতেই করতেছেন মনে রাখেন মায়ের কলাম ধীরে ধীরে হইব। বাবাজির আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, বেশি সময় কষ্ট দেব না। বলতেছিলাম কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদের মালিক ছিলেন কিন্তু বিন্দু মাত্র রিয়া অহংকার তার মধ্যে ছিল না। অথচ দেখবেন বর্তমান সমাজের মধ্যে একটু বেশি সম্পদ হইলে মানুষের অহংকারের কারণে তার কাছেই ভিড়া যায় না, ঠিক কি না? গভীর মনোযোগ। ইসলামের প্রথম যুগে মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইসলামের দাওয়াত যখন দিতে গেলেন, কালেমার দাওয়াত যখন দিতে গেলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম। আমার মায়ার নবী কামলিওয়ালা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে রাহমাতাল লিল আলামিন রূপে, জাহিলি প্রথাকে দূর করার জন্য, অজ্ঞতাকে দূর করার জন্য, সত্য প্রচার করে দেওয়ার জন্য আল্লাহ হাবিবকে পাঠিয়েছেন। কিন্তু দেখা যায় ইসলামের প্রথম যুগে মদিনার মধ্যে মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। কিন্তু ভাইয়ার আমার, কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার নবীকে আঘাত করার জন্য। কাফেররা অনেক ষড়যন্ত্র করত আমার দয়াল নবীজিকে আঘাত করার জন্য। হঠাৎ করে দেখা যায় মুসলমানের সংখ্যা কম। ওই মুহূর্তে হযরতে উসমান কালেমার মালা গলে পড়েছেন। যেই সময় তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন তখন মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। মুসলমান যারা হয়েছিল তাদের আর্থিক দুর্বলতা ছিল, সামর্থ্য কম ছিল। কিন্তু ওই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করতেছে ইসলাম ধর্মের অনুসারীদেরকে হত্যা করার জন্য, আমার মদিনার কামলিওয়ালা নবীকে আঘাত করার জন্য। দয়াল নবী যখন এটা বুঝতে পারলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত কইরা আমার মায়ার নবী তাদের সঙ্গে পরামর্শ করলেন যে যেইভাবে কাফেররা উৎপাত করতেছে আমরা তো তাদের মোকাবেলা করতে হবে। আর মোকাবেলা যদি করতে হয় আমাদের কিছু অর্থ সামগ্রী জোগাড় করতে হবে। কারণ বর্তমান সময়ে এই সময়টা গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকাল যখন ছিল তখন আরববাসীরা তারা খুব কষ্ট অনুভব করত। গ্রীষ্মকালে আরববাসীদের ব্যবসা বাণিজ্য খুব কম থাকতো, এরা খুব কষ্টে দিন কাটাইতো। যেমন আমাদের দেশে দেখবেন আমাদের সৃজন যদি না থাকে, বৈশাখী সৃজনটা না আসলে চৈত্র মাসে দেখবেন একটু টান টুন থাকে, ঠিক না বেঠিক? অগ্রহায়ণ, আগুন, মাঘ, ফাল্গুন, ফাল্গুন সইতে দেখবেন আমাদের গ্রাম এলাকার মধ্যে অনেক মানুষের আর্থিক একটু দুর্বলতা থাকে, কারণ তখন জমিনের মধ্যে সোনালী আঁশ ফসল থাকে, অনেক মানুষের আর্থিক সংকট থাকে যে এই দান টান লইয়া তারপরে তারা সুন্দর করে চলাফেরা করবে, ঠিক না ঠিক? তো গ্রীষ্মকালে আরববাসীদের অবস্থা থাকতো খুব শোচনীয়। ঠিক ওই মুহূর্তে কাফেররা ষড়যন্ত্র করছে নবীর উম্মতদেরকে দয়াল নবীর সাথে বেয়াদবি করবে। আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন কি করা যায়, এদের তো প্রতিহত করতে হবে। আর প্রতিহত করতে গেলে আমাদের যুদ্ধের সরঞ্জাম জোগাড় করতে হবে। মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে যুদ্ধের সামগ্রীর জন্য যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ দান করবে।
আমার নবীর কথা সত্য না মিথ্যা? গভীর মনোযোগ, রাসূল বলতেছেন আজকের এই দিনে যে যত বেশি দান করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ এর পুরস্কার প্রদান করবেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম এমনিতেই তারা আর্থিক সংকট, তারপর রাসূল বলেছেন যার যার অবস্থান থেকে তারা সম্পদ দান করতে লাগলেন। তখনকার যেই যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটার নাম হচ্ছে মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধ। তখন ভাইয়ের আমার সাহাবায়ে কেরাম যখন আল্লাহর পথে যখন তারা দান করতে লাগলেন, এমন সময় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হইয়া নবীর গোলামিতে মাশগুল। যখন রাসূল এই ঘোষণা দিলেন, সর্বপ্রথম ঘোষণার কারণেই হযরতে উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি প্রথম অবস্থায় 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা আমি নগদ প্রদান করলাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কেমন ধনী সাহাবী হযরতে উসমান। 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ কইরা তিনি যখন মদিনার একটা মাঠের মধ্যে রাখলেন, দেখা যায় পুরাটা মাঠ একদম ভরপুর হয়ে গেছে। আমার দয়াল নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেইখা দয়াল নবী আমার মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাইসা মায়ার নবী বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি, এটা হলো জ্ঞানী। জ্ঞানী শব্দের অর্থ হলো ধনবান ব্যক্তি। জ্ঞানী শব্দের অর্থ কি? ধনবান ব্যক্তি। আমার রাসূল যাকে ধনী বললেন, কেউ কি তারে গরিব বানাইতে পারবে? নবী ডাক দিয়া বলতেছে, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। তখন হযরত উসমান মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপর থেকে ভাইয়ার আমার রাসূল সব সময় ডাকতেন, ও উসমান গনি। সুবহানাল্লাহ কোন। যখন রাসূল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন, তখনই আমার নবী বলতেন, ও উসমান গনি। উনার নামের সঙ্গে গনি শব্দটা এই কারণে এসেছে, মুতার যুদ্ধের মাধ্যমে হযরত উসমান যেই দানের বদান্যতা দেখিয়েছিলেন, 1000 উট, 100 ঘোড়া এবং 1000 স্বর্ণ মুদ্রা দান করিয়া রাসূল বললেন, উসমান, উসমান গনি রে, তুমি তোমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে ফেলেছো। জান্নাতে যাওয়ার পথে তোমার আর কোনো বাধা নাই। হে উসমান, বিনা হিসেবে তুমি জান্নাতের টিকিট অর্জন করে ফেললা। এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাত তোমার জন্য অবধারিত। নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এরপরে এই ঘোষণা দেওয়ার পর থেকে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন আল্লাহর পথে অর্থ সামর্থ্য খরচ করতেন, অর্থ সম্পদ ব্যয় করতেন। হঠাৎ করে একদিন একজন গরিব মানুষ মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আইসা আরজি পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। একটা গরিব ব্যক্তি নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আমাকে কিছু সাহায্য প্রদান করেন। ভাইয়ের আমার রাসূল তাকে উপস্থিত সময়ে দিতে পারতেন কিনা? জোরে কোন, পারতেন কিনা? আমার রাসূল পারতেন, কিন্তু রাসূল ওই মুহূর্তে চিন্তা করলেন, আমার উসমানের ঈমানটা একটু পরীক্ষা করব। উসমান তো আমি রাসূলের কথার মধ্যে সব সময় গুরুত্ব দেয়, এবার দেখি গরিব মানুষের দিকে আমার উসমানের নজরটা কেমন। ভাইয়ার আমার, বন্ধুর আমার, কারণ সম্পদশালী ব্যক্তির কাছে আরেকজন ধনবান ব্যক্তি যদি কিছু চায়, ঠাস করে দিয়ে দেয়, ঠিক না ঠিক? এক বড় লোকের কাছে আরেক বড় লোকে কিছু চাইলে দেখবেন কৃপণতা করে না, কিন্তু একটা নিরীহ মানুষ গিয়া যদি অনেক সময় বড় লোকের কাছে চায়, তখন দেখবেন কয় না রে বফরাইও, এখন পারতাম না। কথা কোন, ঠিক না ঠিক? তখন গরিব লোকটারে পাত্তা দেয় না। অনেক ধনবান ব্যক্তি আছে না নাই? আমার রাসূল চিন্তা করলেন যে আমি রাসূল ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উসমান দিল খুইলা প্রাণ খুইলা দান করে, কিন্তু এই গরিব মানুষের প্রতি আমার উসমানের দরদটা কেমন একটু দেখব। তখন নবী ডাক দিয়া ওই গরিব মানুষটাকে বললেন, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ।
রাসূল বললেন তুমি আমার উসমানের কাছে যাও, কারণ সে তো জ্ঞানী ধনী ব্যক্তি, সেখানে গেলে তুমি ফিরত আসবে না। তখন এই লোক চিন্তা করলো রাসূল যেহেতু বলছেন আমি যাব। সত্যি 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 আমার ভাইয়েরা, ওই গরিব ব্যক্তিটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের দিকে রওনা হইল। আস্তে 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 উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আইসা প্রথমেই ওই লোকটা দেখতেছে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুর গোলা তিনি টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া বালতির মধ্যে রাখতেছেন। এই দৃশ্যটা দেখা ওই গরিব লোকটা সে ভাবতেছে কই নবীজি কোন কৃপণের দ্বারা আমারে ফাটাইলো, এবারে দি ময়লা খেজুর বালতির মাঝে দইয়া দইয়া আবার টুকায়া তুইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারই দিব কি? তখন ওই ব্যক্তি ভাবলো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় খুব কৃপণ মানুষ। সে কি করলো, মনে মনে ভাবতেছে কয় আহা আমি যদি এই অবস্থানে থাকতাম জীবনে আমি ময়লা খেজুর টুকাইলাম হইলে। তখন তার মধ্যে একটা তকব্বরি আসলো, সে দেখেন সম্পদ নাই, এরপরে কয় আমি এই অবস্থানে থাকলে ইতে আমি টুকাইলাম হইলে উসমান তো আমার থেকে আরো বড় কৃপণ দেখা যায়। সে কি করছে, সঙ্গে সঙ্গে আর উনার বাড়িতে ঢুকে নাই, কৃপণ বইলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে না ঢুকে সে আবার গেছে নবীজির কদমে। সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি কোন বখিলের কাছে পাঠাইলেন, কোন কৃপণের কাছে পাঠাইলেন? নবী মুস্কি হাসতেছেন, আরে কি হয়েছে? তখন ওই গরিব লোক ডাক দিয়া কই নবী গো, সে নিজেই চলবে কেমনে, আমারে দিব কেমনে? আমি আপনার উসমানের বাড়িতে যাইয়া দেখতেছি বালি মাখা খেজুর গোলা টুকায়া টুকায়া পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাইতাছে। আমার নবী মুস্কি হাসতেছেন যে ঠিক আছে তুমি আবার উসমানের বাড়িতে যাও। সুবহানাল্লাহ কোন দ্বিতীয়বার দয়াল নবী আবারও বললেন তুমি আমার উসমানের বাড়িতে যাও। ওই লোকটা নবীজির আদেশ অমান্য করতে পারে না, আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতেও সে এতটা ইচ্ছুক নয়, কয় উনি কৃপণ। দ্বিতীয়বার আবার নবীর কথা শুইনা ওই ব্যক্তিটা হাইটা হাইটা আমার নবীর কথা শুইনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে আসলো। আয়েশা দেখতেছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন, ধমকাইতেছেন। কেন ধমকাইতেছেন? ওই লোকগুলোকে বাতি জ্বালানোর কথা বলা হয়েছিল, এরা দেখা যায় লেমের শৈলটা বাড়াইয়া দিছে। লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে, লেম তো বুঝুন আপনারা, কুপি বা লেম যেটাকে বলা হয়, হারিকেন যেটাকে বলা হয়, হারিকেন না কুপি, লেম। তো লেমের শৈলটা বাড়াই দেওয়ার কারণে তেল তো বেশি খরচ হয়, ঠিক না বেঠি? তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা যখন শলিতা বাড়াই দিছে, বাড়াই দেওয়ার কারণে ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে শলিতাটা কমায় দেওয়ার জন্য। তখন এই মুহূর্তে ওই গরিব লোকটা গিয়া উপস্থিত হইছে, সেই এই দৃশ্য দেখা কয় সারছে। এত বখিল মানুষ, কৃপণ মানুষ যে একটু তেল জ্বলবো দেখা সে তার কর্মচারীদেরকে দমকাইতেছে। আমি তো জীবন ওইটা গুরুত্বই দিলাম নইলে, তেল দরকার, এত সম্পদ উসমানের যদি থাকে তাহলে এত একটু তেল জ্বললে সমস্যাটা কি? তা আমি তো জীবন এটা করলাম নইলে। ওই দিন ওই লোকটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু না বলে নবীজির কদমে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী কোন কৃপণের কাছে পাঠাইলেন? আপনার উসমান তো আরো বেশি কৃপণ নবী গো। আমার রাসূল বললেন কি ব্যাপার? কই নবী গো, একটু তেল বেশি জ্বলার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতাছে, এই জন্য আমি রাগের মাথায় তাকে আর কিছু বলার সুযোগই পাই নাই, চলে আসলাম। তখন তৃতীয় দিন আমার নবী আবারও বলতেছেন, হে তুমি আমার উসমানের কাছে যাও, হে উম্মত তুমি আমার উসমানের কাছে যাও। একদিন, দুই দিন, তিন দিন আবার রাসূল বললেন আমার উসমানের কাছে যাও। কই প্রতিদিন তুই এক দরবারই লাগে, আজকে আবার যাইতাম। কই ঠিক আছে যাইতেছি। তখন ওই দিন তৃতীয় দিন যখন আসছে, আয়েশা দেখে বাবাজি হযরতে উসমান উনি রোদের মাঝে তুলা শুকাইতেছেন। কি শুকাইতেছেন? তুলা, রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। ওই তুলাগুলা উনি জাপাইয়া রাখছেন জাল দিয়ে।
আর জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উড়াইল তুলাগুলা আবার টুকাইতেছেন। তখন এই লোকে দীক্ষা কই সারছে, সামান্য একটা তুলা যাইতেছে উইরা, এবারে ইডারে আবার ওই জাফাইয়া ধরতেছে, ইডারে টুকাইতেছে, না জানে কেমন বকিল মানুষ। সে কি করছে, তৃতীয় দিনও আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বলে নাই, ভাবছে যে বেটা খেজুর টুকায় লেমের শরীরটা বাড়াই দেওয়ানে বকছে, আবার এখন তুলা টুকাইতেছে, এবারে নিজেই চলবো কেমনে, আমারে দিব কেমনে। না বইলা আমার নবীজির কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উসমান অনেক কৃপণ, অনেক বকিল, নবী গো আজকে যায়া দেখতেছি সে রোদের মধ্যে তুলা দিছে, বাতাসে জালের ছিদ্র দিয়ে একটু তুলা উড়াইয়া নিতেছে, আপনার উসমান সেটাও টুকাইয়া জমা করতেছে। আমার রাসূল তখন চতুর্থ দিন তারে বললেন, এবার তুমি আবারও উসমানের কাছে যাও, যাই আমার উসমানকে একটা সালাম দিয়া আমি নবীর পক্ষ থেকে তাকে তুমি এই কথাটুকু বলে দিবা। তখন চতুর্থ দিন ওই লোক কয় 3 দিন ফিরত গেলাম, 4 দিন আর গিয়া কি করব, কয় আচ্ছা দেখি রাসূল যেহেতু বলেছেন আবারও যাই। চতুর্থ দিন ওই ভদ্রলোক আবারও হাইটা হাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আইসা উনাকে সালাম দিল। সঙ্গে সঙ্গে হযরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এখন তো এই লোক স্ট্রেঞ্জ হয়ে গেল যে আমাকে রাসূল পাঠিয়েছেন, আপনি জানেন কেমনে? নবীর সাহাবী জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? জোরে বলেন কে? কারণ ভাইয়ারা আমার, ইমানদার ব্যক্তিরা এরা সব সময় ইমানের সঙ্গে সম্পর্ক রাখে, কারণ আমাদের ঈমান আমাদের আকা রহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আমার নবীর গোলামি করতে রাজি আছেন নি সবাই? এ পশ্চিম বাগবনগঞ্জের বাবাজিরা, ও আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। ভদ্রলোক তখন স্বীকার করে বলতেছে, হুজুর আমি তো 3 দিন একটানা আপনার বাড়িতে ইতিপূর্বে এসেছে। হযরতে উসমান বললেন, আমি তো আপনাকে দেখেছি, কিন্তু আমি জিজ্ঞেস করার আগেই আপনি আমার বাড়ি থেকে চলে যান, আমি কাজ শেষ করে আপনাকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তে গিয়ে আপনাকে খুঁজে পাই না। এবার বলুন আপনাকে নবীজি কিসের জন্য পাঠিয়েছেন? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি অসহায় মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য প্রার্থনা করতে গিয়েছিলাম। আমার রাসূল বললেন আপনার কাছে আসার জন্য, এখন আপনি আমাকে কিছু দেন, আমি চলতে বড় কষ্ট হয়, আমি চলতে পারি না, রাসূল আপনার কাছে পাঠিয়েছেন, আপনি নাকি জ্ঞানী, তাইলে আমাকে কিছু দান করেন, আমারে কিছু দান করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে কথা বলতে বলতে দেখা যায় ওনার একটা বাণিজ্যিক কাফেলা এটা সফর শেষ করে, বাণিজ্য শেষ করে বাড়ির দিকে আসতেছে। অনেক দূরে একটা চিকন সরু রেখা দেখা যায় যে কি যেন একটা আসতেছে। অনেকক্ষণ তাকায়া হযরত উসমান বুঝতে পারলেন যে না, এটা উটের কাফেলায় আসতেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। উটের কাফেলাটা যখন উসমানের চোখে পড়লো, হযরত উসমান এই লোকটাকে ডেকে বললেন, এই কাফেলা যে আসতেছে আপনি এটা দেখতেছেন নি? কয় হ্যাঁ, একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান কাগজের মধ্যে লিখিত দিলেন, যে লিখিত দিয়ে বললেন, এই কাগজটা আপনি উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন এই সেনাপতির কাছে আপনি কাগজটা দিয়ে বলবেন আমাকে উসমান পাঠিয়েছেন, আর ওই কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বেশি বড় তার উপরে যত মালামাল থাকুক না কেন, যেই উটটা সবচেয়ে বেশি বড় এই উটটা আপনি এই কাফেলা থেকে নিয়ে যাবেন। কাগজটা দেওয়ার সাথে সাথেই উটটা আপনাকে দিয়ে দিবে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? তখন এই বেড়ায় কয় সর্বনাশ, এত কিফন মানুষ,
যেই বেটা খেজুর টুকায় সলতা বাড়ায় দেওয়ানে বকাবকি করছে, তুলা টুকাইতেছে, এ বেটাই বুঝি এত বড় উট আমারে দিয়ে দিব, সে মনে করছে এটা মনে হয় হাসির চলে মস্কারা করে হযরত উসমান মনে হয় ডং ডাঙে মার দে, এটা মনে হয় টিসারা করে দিছে। সে বিশ্বাস করতে পারে না, এরপরও ভাবছে যাক লিখিত কাগজ যেহেতু দিছে এই কাগজটা একটু নিয়ে দিয়ে দেখি ঘটনা কি। আল্লাহু আকবার বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই ভদ্রলোক কাগজটা, লিখিত কাগজটা হাতের মধ্যে নিয়া হাইটা 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 গ চলে গেল সেই উটের কাফেলার নিকটে। সেনাপতিকে ডাক দিল, যিনি নেতৃত্ব দিচ্ছেন কাফেলার, সেই সেনাপতিকে ডাক দিয়া কাগজটা তার হাতে তুলে দিল। সেনাপতি কাগজটা যখন দেখলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লেখা দেখা, এখন সেনাপতি তো আর না করতে পারে না, কয় ঠিক আছে আপনি দেখেন এই কাফেলার মধ্যে কোন উটটা আপনার পছন্দ হয়, কোন উটটা আপনার পছন্দ হয় আপনি একটা একটা করে বাছাই করেন। এখন একটা একটা করে বাছাই করতে করতে দেখা যায় এমন উটটা পছন্দ হইছে রে, যেই উটটা একদম সামনের কাতারে, একেবারে সামনে যেই উটটা, এই উট পছন্দ করে বইছে। এখন উসমান তো বলছেন যেটা আপনার পছন্দ হয় এটাই আপনি নিয়ে যাবেন, ঠিক কি না? এখন এই বেটা এমনটা পছন্দ করছে, একবারে কাফেলার সামনে যেই উট এটা পছন্দ করছে। এখন সেনাপতি বলতেছে যে ঠিক আছে আপনি পছন্দ করছেন ভালো কথা, কিন্তু এখন যদি এই উটটা যদি আপনি নিয়ে যান তাহলে বাকি যেই উটগুলো আছে এটা তো এটার অনুসরণ করে, কারণ তখন কাফেলার নিয়ম ছিল যে সামনের উটটা যেই দিকে যাবে পিছনের উটগুলা এটারই অনুসরণ করে। পিপিলিকা দেখবেন যেই দিকে হাঁটে, সামনের পিপিলিকা যেই দিকে যায় পিছনের পিপিলিকা গুলা এই দিকেই যায়, তখন দেখবেন একটা সরু রাস্তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো সেই উটগুলাও সামনের উটটা যেই দিকে যায় এটাকে অনুসরণ করে বাকি উটগুলোও হাঁটতে শুরু করে। এখন কাফেলার সেনাপতি বলতেছেন যে বাকিগুলো যদি চলে যায় তাহলে তো আমাদের কিছু থাকবে না, তার চেয়ে বরং আপনি আসুন আমরা বাড়ির কাছে চলে যাই। যেহেতু বাড়ির নিকটে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে উনি একটা ফয়সালা দিবেন, তখন ওই লোক বলতেছে ঠিক আছে চলেন। সুবহানাল্লাহ কোন। আমার যুবক ভাইয়েরা, কেমন দানশীল ব্যক্তি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবগুলা উট যখন উনার বাড়ির আঙ্গিনায় আসলো, দেখা যায় ওই ভদ্রলোক হযরত উসমানের বাড়ির সামনে। সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি সামনের উটটা নিতে চাইছিল। উসমান বললেন দিলেন না কেন? হুজুর সামনের উটটা এই লোক নিতে চাইলো। হযরত উসমান বললেন দিলেন না কেন? তখন সেনাপতি ডাক দিয়া কয় হুজুর উনি কাফেলার মধ্যে এমন উট পছন্দ করছে যেটা একদম সামনের কাতারে। হুজুর যদি সামনের উটটা উনি নিয়ে যায় তাইলে বাকিগুলা তো এটাকে অনুসরণ করে, এটার পিছন পিছন যায়। হযরতে উসমান বলেন যদি ওই উটটা উনি পছন্দ করে থাকে আর বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, বুঝতে হবে আমার আল্লাহ সবগুলা উট ওই ভদ্রলোকের জন্য পছন্দ করে রাখছে। এ বন্ধু চিন্তা করে দেখেন কেমন দানশীল ব্যক্তি। একটা নয় দুইটা নয়, 1 থেকে 150 মতান্তরে আরো বেশি, কোন কোন মুফাসসির বলেছেন তার চাইতে বেশি। চিন্তা করে দেখেন হযরত উসমানের এই কাফেলার মধ্যে যতগুলা উট ছিল, ভদ্রলোক সামনের উটটা পছন্দ করার কারণে উনি পিছনের উটগুলা যখন এটার অনুসরণ করে, হযরত উসমান বলে তাইলে আল্লাহ তাআলা উনার জন্য সবগুলা উট আল্লাহ পছন্দ করেছে, এইগুলার মধ্যে আমার কোনো দাবি নাই, সবগুলা উট ওই ব্যক্তিকে দান করে দিলাম। আর আমদার বেটাইন থেকে তা করলো না, একটা উটও দিত, এগুলা ফাও দিল না, হইলে কথা কোন ঠিক না? ঠিক। আমদার দেশ মন দানকারী আছে তো, আমরা দেখি তো, বেশি দেখুন লাগে না, কুরবানির ঈদ আসলেই দেখা যায় গোশত বন্টন লইয়া যে কাহিনী হয়। ওখান কি কুরবানি করে মানুষ সেবার জন্য না, নিজের পেট ভরার লাগিয়া। খাইটা সাই দেখা যায় আগে কলজালা গরু নিনগা, মগজলা গরু নিনগা, ফাউ নিনগা গরু, কথা বলেন ঠিক না? ঠিক। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, গোশত খেতে পারবেন বরকত হবে না, কারণ মনে রাখবেন এই পশুর মধ্যে এতিম মিসকিনের হক আছে।
কথা কোন ঠিক না ঠিক? ভাইয়ার আমার, হযরত উসমান একটা নয় দুইটা নয়, কাফেলার মধ্যে যতগুলা উট ছিল সবগুলা উট ওই ভদ্রলোকের দান করে দিলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন খবর পাইলেন, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হাত মুবারক উঠাইয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী এমন ভাবে দোয়া করলেন যে কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কোনোদিন কমবে না, কিয়ামত পর্যন্ত আমার উসমানের সম্পদ কমবে না। আর এটাই বাস্তব। এখন পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৈয়ারকৃত ফান্ড এখন পর্যন্ত আরব দেশের মদিনা শরীফের মধ্যে আছে, যেটার মধ্যে কত লক্ষ লক্ষ ডলার আছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার আছে, আরব দেশের সরকারও গণনা করতে পারবে না। হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডলার এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিষ্ঠিত এই ফান্ডের মধ্যে, এই ফান্ডের টাকা দিয়া শুধু বাংলাদেশ নয়, বহির্বিশ্বে শত শত দেশে মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, এতিমখানা নির্মাণ হচ্ছে। আমাদের দেশে দেখবেন, আমরার বদনসিব আর কি, আমরা এই টাকা পাই না, কিন্তু আমরার মাঝে এক দলের পায় টিনের বেড়া দিয়ে দেখবেন একলা মাদ্রাসা উঠায়, ওমায় 6 মাস পরেই দেখা যায় 3 তলা বিল্ডিং হয়েছে। টেকা কি কই নদী দা বাইশাইয়ে? এই টাকা আসে কোথা থেকে? এটা ওই বিদেশের ফান্ড থেকে, আরব দেশের ফান্ড থেকে এই টাকাগুলো আসে। কিন্তু এইগুলা আমরা বদনসিব, আমাদের সুন্নি জামাতের কোন প্রতিষ্ঠানে এই টাকাগুলো আসে না, এইগুলা আসে আমার ওই সমস্ত ভাইদের প্রতিষ্ঠানে। কারণ তাদের সাথে আবার তাদের একটা লেওয়াজও ভালো আছে, এই জন্য তারা এই ফান্ডের টাকাগুলো আনতে পারে। কিন্তু ভাইয়ের আমার, প্রকৃতপক্ষে এই ফান্ড যিনি তৈরি করে গিয়েছিলেন আমার রাসূলের দোয়ার বরকতে, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলেছিলেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার উসমানের সম্পদ যেন না কমে। এই জন্য ভাইয়ের আমার, কিয়ামত পর্যন্ত হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই প্রতিষ্ঠিত অর্থের পরিমাণ এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ আমার রাসূল দোয়া করেছেন। কারণ হযরতে উসমান তিনি সব সময় দানের হাতকে প্রসারিত রাখতেন। এই জন্য রাসূল হাদিস শরীফে বলেছেন, 2 শ্রেণীর মানুষ হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ হাসরের মাঠে, 2 শ্রেণীর মানুষ সবার উপরে থাকবে। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করেছে আর দিন রাত 24 ঘন্টা কোরআনের চর্চা করে, যেই ব্যক্তি কোরআন অন্বেষণ করেছে, ওই কোরআনকে যেই ব্যক্তি 24 আওয়ার্স রিসার্চ করে গবেষণা করে, এই ইলম অর্জনকারী ব্যক্তিকে আমার আল্লাহ হাসরের ময়দানে সবার উচ্চ স্থানে স্থান দিয়ে রাখবেন। আরেক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, আর ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গিয়া দিন রাত কোনো ভেদাভেদ রাখে না, দিন রাত ওই সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। রাসূল বললেন ওই ব্যক্তি হাসরের ময়দানে সবার উপরের স্থানের মধ্যে থাকবে। এই জন্য ভাইয়েরা আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সম্পদ নিয়ে রিয়া করেন নাই, অহংকার করেন নাই, ফখরিয়ত করেন নাই। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স করে, মেয়ের জন্য ব্যাংক ব্যালেন্স করে, 4টা 5টা বাড়ি, হাত 10 কানি 20 কানি 50 কানি জমি। আমার প্রশ্ন হলো, কি দরকার ছিল এসবের? এটা কইরা লাভটা হবে কি? লাভটা তো আসলে কিছু না। খোদাই না করুক এই মাহফিলের ভিতরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? একদিন আগেও বক্স পালঙ্গের মধ্যে ঘুমাইলাম, মাহফিল থেকে আসার আগে আমার আপনার ঘরের দামি খাটের উপরে আমার আপনার বিছনাটা ছিল। বিদেশ থেকে ছেলে কম্বল পাঠাইছে, কম্বল দিয়া বাজার থেকে সুন্দর শিমুল তোলার লেপ বানাইয়া গায়ের মধ্যে দিয়ে আরামে ঘুমাইছি। কিন্তু এখন খোদাই না করুক এই মুহূর্তে যদি এই মাহফিলের ভিতরে আমার আপনার কারো মরণ হইয়া যায়, বন্ধুরে লাশটা নিয়ে দেখবেন আর খাটের উপর রাখা হয় না, ঘরের ভিতর অনেক সময় ঢুকানো হয় না, ঘরের বারান্দার মধ্যে চকি থাকলে চকিটাকে বাইর করা হয়, পালং থাকলে পালংটারে বাইর করা হয়। তখন দেখবেন মাটির উপরে একটা চাটি বিছাইয়া, আর না হলে ফ্লোরের উপরে একটা চাটি বিছাইয়া, বালিশবিহীন, কম্বলবিহীন, লেপবিহীন, তুষকবিহীন আমার আপনার মৃত দেহটারে শুকনা মাটির উপরে বিছাইয়া রাখা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে যদি একটু দরদ হয়, দেখবেন
ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরা করে কলা গাছের উপরে 3টা কলা গাছের টুম দিয়ে এই কলা গাছের উপরে দেখবেন ডেড বডিটা রাখা হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই শীতের রাতে গায়ের মধ্যে শীতের কাপড় পরে আসলাম, তখন দেখবেন বাড়িতে নেওয়ার সাথে সাথেই আগে আমার আপনার গা থেকে ওই কাপড়গুলা টাইন্না টাইন্না খোলা হয়, শুধু পাতলা একটা কাপড় গায়ের মধ্যে রাখা হয় কাফন পরানোর আগ পর্যন্ত। তারপরে দেখবেন পশ্চিমবাগের বাজার থেকে আন্না হলে বানিয়াচং আজমিরিগঞ্জ শিবপাশার বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় আনা হয় পুরুষের জন্য, মহিলার জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়। এই কাপড় আইনা বড়ই পাতার গরম জল দিয়া গোসল করায়া ওই ব্যক্তির গায়ে কাফনটা লাগায়া তখন দেখবেন ভাইয়ারা আমার একটা গাড়ি তার বাড়িতে আনা হয়। ওই গাড়ির পার্কিংটা কোথায় থাকে জানেন নি বাজান? ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। ওই গাড়িটা চালানোর জন্য তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়িটা চালাইবার জন্য কোনো চাবির প্রয়োজন হয় না। 4টা ব্যক্তি 2টা পায়ের উপর ভর কইরা 4টা ব্যক্তি চলে যায় মসজিদের বারান্দায় ওই গাড়ির পার্কিং থেকে গাড়িটা আনার জন্য। 4 জন ড্রাইভার গাড়িটা যখন বাড়িতেই না পার্কিং করে তখন ওই ডেড বডিটারে পার্কিং থেকে ওই ডেড বডিটাকে গাড়ির উপর রাখা হয়। গাড়ি দিয়া দেখবেন তখন ওই গাড়িটা একটা স্টেশনের দিকে যায়। স্টেশনটা কোথায় জানেননি? এই পশ্চিম বাগের কবরস্থানের মধ্যে। গ্রামবাসীর যেই কবরস্থান, সেই কবরস্থানের একটা সাইডে ওই ব্যক্তির জন্য 3.5 হাত একটা কবর খনন করা হয়। তারপরে দেখবেন স্বজনরা কান্দা কান্দা ওই দেহটা নিয়ে আস্তে আস্তে করে গাড়িটা নিয়ে যখন এই স্টেশনে যাওয়া হয়, কবরস্থানের পারে গিয়ে যখন গাড়িটারে পার্কিং করা হয়, ডাক দিয়া কই, রে তোরা 3টা ভাই, তোর বাপ রে তুই রে দাফন কর, কয়বরের মধ্যে লাইমা নিজের হাতে শোয়া দে। তখন দেখবেন 3টা ভাই থাকলে 3টা ভাই কবরে নামে বাবার লাশ শোয়াইতো, বাম হাতটা নিচে ডান হাতটা উপরে। দেখবেন ভাইয়ার আমার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ওই ডেড বডিটাকে কবরের মধ্যে শোয়ানো হয়। কোন সন্তান তো বলে নাই যে আব্বারে 1 কোটি টাকা কবরে দিয়ে আসি, 5টা লাখ টাকা আব্বার কবরে দিয়ে আসি, আব্বার ব্যবহৃত সেই জাজিমটা কবরের মধ্যে দিয়ে আসি, আব্বার কিনা সেই দামি খাট পালংটা কবরে দিয়ে আসি। এ পশ্চিমবাগের বাবাজিরা, শূন্য মাটির উপরে বালিশবিহীন, কম্বলবিহীন, রাজাইবিহীন মৃতদেহটা কবরের মধ্যে 3.5 টুকরো মার্কিন কাপড় দিয়া রাখা হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাথার বানটা খোলা হয়, পায়ের বানটা খুলিয়া আস্তে আস্তে দেখবেন বাঁশ দিয়া ছিদ্রগুলা গেফ করা হয়। বাঁশ দিয়া যখন ভরাট করা শুরু হয়, একজন উঠে যায়, আর একটু পূরণ হয়, তখন আরেকজন উঠে যায়। শেষ পর্যায়ে দেখবেন বাঁশ দিয়া যখন সমাপ্তির দিকে তখন তারে উঠানো হয়। এরপরে আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়। এরপরে দেখবেন আরো ঘুর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা ছাঁচ দেওয়া হয়, চাটি দেওয়া হয়। চাটি যখন দেওয়া হয়, তারপরে দেখবেন 2 পাশের মাটিগুলা টাইন্না টাইন্না, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, তার কবরের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন ঘুর অন্ধকার হইয়া যায় গো, তখন দেখবেন বাঁশ দিয়া চতুর্পাশে বেড়াটা দিয়া 40 কদম দূরে আসার সাথে সাথে 40 কদম দূরে আসার সাথে সাথে ইমাম সাহেব হুজুর ডাক দিয়া কয়, আপনারা সূরা ফাতিহা, সূরা ইখলাস ইস্তেগফার করেন। দুরূদ শরীফের মাধ্যমে মুনাজাত কইরা স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, আর ওই সন্তানগুলা চলে যায় ঘরে। যাওয়ার পরে দেখবেন বাবার কথা মনে কইরা 1 দিন 2 দিন 3 দিন কান্দে, 5 দিনের ফরানুটা ফরাই দেরি হয়, সম্পদ নিয়ে ভাগাভাগি করতে আর দেরি হয় না। অনেক সময় দেখা যায় বাবার লাশ জমিনে রাখার পরেই, বাবার লাশ দাফন করার আগেই সন্তানগুলা জমি জামা নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে, টাকা পয়সা নিয়ে পাগল হইয়া যায় বাটার জন্য। বাবা কবরে চলে গেছে, বড় ছেলে ডাক দিয়া কয়, রে আব্বা থাকতে তো বন্ধের জমিন আমারে দিছিল,
মাইজমটা কয় আব্বা থাকতে বাড়ির ওই বিটটা আমার নামে দিছিল, ছোটটাই কয় আব্বা তো তোমরা তো বাহির আসলা, আব্বা তো এটা আমারে দিছে। তখন দেখবেন এই বাবার কথা মনে কইরা মৃত বাবার উপর তহমত দিয়া এই ভাইয়ে ভাইয়ে তর্ক হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয়। অনেক সময় দেখবেন এক মার পেট থেকে বের হইয়া ভাইয়ে ভাইয়ে কেস মামলা হয় কি হয় না? কথা কোন হয় কি হয় না? তাইলে বাজান কে সম্পদ রাইখা গেল বাবাই, যেই সম্পদ এখন ভাইয়ের বাতায় ভাই বাড়ি দেয়, ভাইয়ের কেল্লা ভাইয়ে ফাটায়। এই জন্য কবি বলেছেন এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কষ্ট হইতেছে বাজান এ বন্ধুরা। তাইলে বাজান সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে নাই, সম্পদ কখনো বেশি পরিমাণে জমা করে রাখতে নাই। কারণ এই সম্পদ আমি আপনি চলে যাবার পরে এটা আমার আপনার জন্য কাল হইয়া দাঁড়াবে। এই জন্য সব সময় আল্লাহর পথে খরচ করতে দ্বিধাবোধ করা যাবে না, সব সময় আল্লাহর পথে দান করতে গিয়ে কৃপণতা করা যাবে না। বন্ধুরে আল্লাহর পথে খরচ করলে কেমন লাভবান হওয়া যায়, কেমন মুসিবত থেকে বাঁচা যায়। আর একটা ওকে আপনাদেরকে বলি, এই ওকে এটা বলে আলোচনা শেষের দিকে চলে যাবে। সুলাইমান নবীর নাম শুনছেননি? বাদশা সুলাইমান তিনি যখন গোটা বিশ্ব যখন পরিচালনা করবেন, উনাকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দান করছিলেন, বুঝ শক্তি দান করেছিলেন। সুলাইমান নবীর সঙ্গে পাখি আইসা কথা বলতো। সুবহানাল্লাহ। আমাদের ভাষা কি পাখি বুঝে? পাখির ভাষা আমরা বুঝি, কিন্তু সুলাইমান নবী উনি পাখির ভাষা বুঝতেন, পাখি তার সঙ্গে কথা বলতো। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যখন বাদশাহী করছেন, উনার এলাকায় এক ভদ্রলোক যার বাড়ির পাশে একটা গাছ আছিল, গাছের মধ্যে পাখি উইরাইসা বাসা বাঁধছে। ওই পাখি বাসার মধ্যে ডিম দিছে বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো পাখি বাচ্চা ফুটাইতে পারে না। কারণ যেই বেটার বাড়ির গাছের মাঝে পাখি বাসা বাঁধা বাচ্চা দিছে, ডিম দিছে, এই বাড়িওয়ালায় দেখা যায় বাসার থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। একদিন, দুই দিন, তিন দিন যখন ডিম খাইয়ে ফেলছে, তখন ওই পাখি উড়া দিয়া সুলাইমান নবীর কাছে আসছে। ও বাদশা সুলাইমান, আমি অনেক বড় একটা ব্যথা নিয়ে আপনার কাছে আসলাম। সুলাইমান নবী বলতেছে, পাখি কি ব্যথা নিয়ে তুমি আসলা আমার কাছে? এমন কি কষ্ট তোমার মনে রে পাখি? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি বাড়িওয়ালার বাড়ির সাথে গাছের মধ্যে বাসা বাইদা ডিম দিছিলাম, কিন্তু ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে আমার ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে, যার ফলে আমি বাচ্চা প্রসব ফুটাইতে পারি না, বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী বিষয়টা গুরুত্ব দিয়ে বললেন, ঠিক আছে পাখি, তুমি কষ্ট নিও না, আমি বাড়িওয়ালাকে ডাক দিয়া বলবো যেন তোমার বাসা থেকে ডিমগুলা নিয়ে আর কোনোদিন না খায়। সুলাইমান নবী বললেন, আমি তারা ডাকিয়া নিষেধ করে দেব, আর যেন কোনোদিন এ তোমার বাসা থেকে ডিম পাইরা নিয়ে না খায়। সঙ্গে সঙ্গে পাখি উড়ে চলে গেল বাসায়। সুলাইমান নবী ওই লোককে ডাক দিলেন, ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা আসলো। সুলাইমান নবী বাড়িওয়ালাকে বলতেছেন, বাড়িওয়ালা, আমি এই কারণে তোমারে ডাকলাম, তোমার বাড়ির সাথে গাছ, পাখি বুক ভরা আশা নিয়া তোমার গাছের মধ্যে বাসা বাইন্দা ডিম দিছে। সে তো আকাশে উড়ে বেড়ায়, তারও তো বাচ্চা দিয়া দরদ আছে, বাচ্চা দিয়া মায়া আছে। মানুষ যেমন একজন আরেকজনের বাচ্চা দিয়া মায়া থাকে, পাখিও কিন্তু একটা পশু পাখিও কিন্তু তার বাচ্চা দিয়া মায়া থাকে, ঠিক না বেঠিক? আপনি পাখির বাসা থেকে বাচ্চা যখন আনতে যান, দেখবেন পাখিটা ছটফট করে তার বাচ্চাটারে উদ্ধার করার জন্য, ঠিক না বেঠিক? আপনার আমার বাচ্চা যদি কেউ নিয়ে যায়, আমরা দি পারলে বেটা খুন করে লিমু, কথা কোন ঠিক না বেঠিক? মার্ডার করে লিমু, আরে শোনো আমার বাচ্চা নিত গা। তো এরকম ভাবে আমার আপনার যেমন কষ্ট হয়,
একটা পশু পাখি আকাশে উড়া যদি বেড়ায় তারও কিন্তু বাচ্চার দরদ আছে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সুলাইমান নবী বাড়িওয়ালাকে ডাক দিয়া বললেন, এ বাড়িওয়ালা, আর কোনদিন তুমি তার বাসা থেকে ডিম আইনা খাইবা না। যদি তুমি ডিম খাও পরবর্তীতে আমি কঠোর ব্যবস্থা তোমার বিরুদ্ধে করব। তখন এই লোকে ডাক দিয়া কয় সুলাইমান নবীরে যে হুজুর আপনি যেহেতু কইছেন তাইলে আমি আর কোনোদিন ডিম খাইতাম না, তে ডিম দেখ, আমি আর কোনোদিন তার বাসা থেকে ডিম নিতাম না। তখন তো সুলাইমান নবী ভাবলেন ঠিক আছে, পাখি এখন বাচ্চা দিতে পারবে, ডিম ফুটাইতে পারবে, ডিম দিয়ে বাচ্চা দিতে পারবে। ব্যক্তিটা যখন বাড়িতে গেল তার তো নজর গাছের দিকে। কোন দিকে? সুলাইমান নবীর সঙ্গে ওয়াদা দিছে যে খাইতো না, কিন্তু দেখা যায় সে বাড়িতে যাওয়ার পরেই তার নজর ফিরে যায় খালি গাছের উপরে, পাখির বাসার দিকে। তো পাখি যখন আবার বাসার মধ্যে ডিম দিছে তার তো লুপ সামালতে পারে না, লুপ সামালতে পারে না, তখন সে আবার গাছ বাইয়া উঠছে। ওইটা ডিম ল্যান্ড যখন দেখছে তার জিবরা ফাল মারছে, কোজাক সুলাইমান নবী তার দেখতো না আজকে ডিম ল্যান্ড খাইয়ে লাই। পরে সে কি করছে, ডিম দি আইনা আবার সুন্দর করে খাইয়ে লিছে। পাখি উড়ে উড়ে বাসায় আসলো। আয়েশা যখন দেখতেছে তার বাসার ভিতরে ডিম নাই, পাখি আবার ব্যথিত হয়ে গেল, কষ্ট পাইল, কিরে সুলাইমান নবীর কাছে আমি বিচার দিলাম, উনি কেমন বিচার করলো। বুক ভরা ব্যথা নিয়ে পাখি আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আসলো, হুজুর আপনি কি বিচার করলেন? বাড়িওয়ালা তো আপনার কথার মধ্যে কোনো গুরুত্ব দেয় নাই। কেন? কয় হুজুর সে তো আজকেও বাসার ডিমগুলা খেয়ে ফেলছে। হুজুর আমি বুক ভরা ব্যথা নিয়ে আপনার কাছে আইসা নালিশ করলাম, আপনি কি বিচার করলেন? আজকেও তো সে ডিমগুলা খেয়ে ফেলল। সুলাইমান নবী এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে একটা জিনকে ডাক দিলেন। জিন হাজির হয়ে গেল। সুলাইমান নবী ওই জিনকে পাখির সামনে বলতেছে, আমি তোমাকে এই কারণে ডাকছি, বাড়িওয়ালা প্রতিদিন তার বাসা থেকে ডিম নিয়ে খেয়ে ফেলে, আমি নিষেধ করার পরও সে বাড়িওয়ালার ওই বাসা থেকে ডিমগুলা নিয়ে আসে, পাখি বাচ্চা ফুটাইতে পারে না। জিনে কয় হুজুর আপনি কোন কি করতাম? তখন সুলাইমান নবী জিনকে বললেন যে তুমি আজকে কামড়ি করবা, তুমি গাছের উপরে উঠতে বইবা, আর ওই বাড়িওয়ালা যখন সে গাছ বাইয়া উঠবো তার ডিম আনবার লেগা তুমি গাছের উপর থেকে তার এমন ডেক্কা দিবাই, এমন আসার দিবাই যাতে এ আর কোনোদিন গাছ বাইয়া উঠতে ডিম আনতে না পারে। আল্লাহু আকবার কন্যা। সুলাইমান নবী শাস্তি দিলেন যে জিনকে বললেন যে তুমি গাছের উপরে উঠিয়া বইয়ে থাকবা, এ যদি আবার গাছ বাইয়া উপরে উঠে তাইলে তুমি সেখান থেকে তার ধাক্কা দিয়া ফালাইবা যাতে আর কোনোদিন এ গাছ বাইয়া উপরে না উঠতে পারে। অন জিনে তো আদেশ পাইছে, অর্ডার পাইছে, এখন জিন তার আদেশ পালন করবে না। সুলাইমান নবীর আদেশ পালন করার জন্য জিন গিয়া আগে ভাগেই গাছ উঠতে বোয়া পাঁচ কাউ দেখা যাক। এখন দেখা যায় বাড়িওয়ালা পাখির বাসার দিকে নজর, গভীর মনোযোগ কথাটা বুঝার চেষ্টা করবেন। ওই বাড়িওয়ালা গাছের মধ্যে উঠবে, পাখির বাসা থেকে ডিম আনবে, ঠিক ওই মুহূর্তে বাড়িওয়ালা গাছে পাড়া দিবে। এমন সময় দেখা যায় একজন ভিখারি তার দরজার সামনে হাজির। ভিখারি ডাক দিয়া বলতেছে, বাড়িওয়ালা আমারে কিছু ভিক্ষা দেন, আমার পেটে প্রচন্ড ক্ষুধা। সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে ঘরের ভিতরে নিছে, নিয়ে তারে পেট বইরা খাওয়াইছে। কি করছে? পেট বইরা খাওয়াইছে, আর কিছু নগদ অর্থ ওই ভিক্ষুকের হাতে দিয়া দিছে। ভিক্ষুকের মন খুশি না বেজার? পেট বইরা ভিক্ষুকে খাইছে, আর কিছু অর্থ সামগ্রী এই ভিক্ষুকের হাতে দিছে। দেওয়ার পরে এখন দেখা যায় সে তার তো নজর গাছের দিকে, টপ 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 কইরা সে গাছ বাইয়া উঠতে বাসার থেকে ডিম লাইন না আবার সুন্দর করে খাই লিছে। পাখি যখন উড়ে উড়ে বাসায় আসলো, আয়েশা দেখতেছে পাখির বাসার মধ্যে ডিম নাই। ওই পাখি আবার উড়ে উড়ে সুলাইমান নবীর কাছে আসলো, বাদশা সুলাইমান
আপনি কেমন বিচারক? আপনি জিনকে না আদেশ করছিলেন তারে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফালাইতে? ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন? আপনার জিন তো আমার কোনো উপকারে আসে নাই। আপনি জিনকে বললেন, জিন তো কোনো প্রতিবাদ করে নাই। ওই ব্যক্তি তো আবার আমার পাখির বাসা থেকে, আমি পাখির বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলছে। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী ওই জিনকে আবার ডাক দিলেন, এ জিন! জিন ডাক পাইয়া আবার সুলাইমান নবীর কাছে হাজির হলো। আয়েশা, সুলাইমান নবী বলতেছেন, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমি তোমাকে আদেশ করলাম কি তুমি করলা কি? আমি তো তোমাকে না বলেছিলাম ওই বাড়িওয়ালাকে আছাড় দেওয়ার জন্য, ধাক্কা দিয়ে